নমস্কার, শুভ সন্ধ্যা। ঈশানী বাচিক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে এই ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আমরা প্রতি শনিবারের মতো আজকের এই শনিবারের অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছে এমন একজন শিল্পী যে ছাত্রী, কিন্তু খুব ছোটবেলা থেকেই গান, কবিতা সমস্ত কিছুর ভক্ত, তার চর্চা সবকিছুই তার ছোটবেলা থেকে। তো সেই ছাত্রীর নাম হচ্ছে সুচিস্মিতা ঘোষ। বহুদিন ধরেই অনুষ্ঠান করে মঞ্চে এবং বিভিন্ন জায়গায়, স্কুলে কলেজে অনুষ্ঠান করে। সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সুচিস্মিতা ঘোষ এবং সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আমরা চলে যাই সুচিস্মিতা ঘোষের কাছে। চলে এসেছি সুচিস্মিতা ঘোষের কাছে। নমস্কার। সুচিস্মিতা, আজকে প্রখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খান, ওস্তাদ বিসমিল্লাহ খানের প্রয়াণ দিবস। আজকে 21শে আগস্ট 2006 সালে তিনি প্রয়াত হয়েছেন। তাকে স্মরণ করে একটি গান দিয়ে তোমার আজকের অনুষ্ঠানটা শুরু করা যাক। অন্তরে তুমি আছো চিরদিন, সেই গানটা দিয়ে আমরা শুরু করি। তারপর চলে যাব তোমার বিভিন্ন কথায়, কবিতায়, গানে আমরা শুনবো বিভিন্ন কথা। সুচিস্মিতা ঘোষের কণ্ঠে অন্তরে তুমি আছো চিরদিন। তুমি আছো জানি অন্তরে তুমি আছো চিরদিন, জানি পাই না তোমারি আমি জানি অন্তরে তুমি আছো প্রাণীর মতন আত্মার সব আমাতে আছো অন্তরতম, প্রাণীর মতন আত্মার সব আমাতে আছো অন্তরতম, মন্দির রুচি বিগ্রহ গড়ি, মন্দির রুচি বিগ্রহ গড়ি, দেখে হাসো তুমি স্বামী জানি অন্তরে তুমি আছো চিরদিন। সব আলো মতো ছড়াই গন্ধে কুসুমি সৌরভূষণ, গন্ধে কুসুমি সৌরভূষণ, প্রাণী প্রাণী আছো জড়াই তুমি বহুরূপে, তুমি রূপহে কাঙ্গুলে রহের অন্তবিহীন কাঙ্গু কচুরি
খেলা সহচরি প্রভু লুকোচুরি খেলা সহচরি আমি যে দিবস জানি জানি অন্তরে তুমি আছো চিরদিন জানি পাই না তোমারি আমি জানি অন্তরে তুমি আছো চিরদিন জানি জানি খুব সুন্দর হয়েছে সুচিস্মিতা। আজকের অনুষ্ঠান আমরা শুরু করলাম নজরুল গীতির মাধ্যমে। সুচিস্মিতা, একটি কথা বলি যে তোমার মোবাইলটা বোধহয় একটু কাছে রাখলে সুবিধা হতো। একটু শোনায় অসুবিধা, একটু কম শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। মানে যখন তুমি নিচে চলে যাচ্ছ, খাদে চলে যাচ্ছ, একদমই শোনা যাচ্ছে না। ও হ্যাঁ, তোমাকে দেখা যায় যাতে সেটা ই করো। আমরা অনুষ্ঠান শুরু করলাম। সুচিস্মিতা ঘোষ তার নজরুল গীতি দিয়ে শুরু করলো অনুষ্ঠান অন্তরে তুমি আছো চিরদিন। সুচিস্মিতা, তোমাকে একটু জিজ্ঞাসা করি, তোমার মাইকটা বন্ধ আছে। তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি এখন কি পড়াশোনা করছো? আমি এখন এই জাস্ট MA পাস করেছি ইংরেজিতে, আর এখন একটা ট্রেনিং নিচ্ছি এক জায়গায়। এখন মানে ট্রেনিং নিচ্ছি না, মানে শেষ হয়ে গেছে। এখন আমি একটু মানে জবের খোঁজে আর কি আছি, বিভিন্ন জায়গায় চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার এই গান শিক্ষা কবে থেকে? আমার এই গান শুরু হয়েছে ছোটবেলা থেকে, ক্লাস 1 থেকে। আর আমি শিখতাম প্রথমে ছোটবেলায় একজনের কাছে, তারপরে আমি এখানে নাগের বাজারে একজনের কাছে শিখেছি। আচ্ছা। আর গান চর্চা, আমার গান করতে ভালো লাগে। আর এমনিতে আমি গান অবসর সময় শুনি, শুনতেও ভালোবাসি, বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান দেখি। পরিবারে কি গানের চর্চা আছে? কেউ আছেন পরিবারে যিনি গান করেন? না, সেরকম ভাবে পরিবারে কেউ মানে সেরকম ভাবে শেখেননি, কিন্তু ভালোবাসে, গান ভালোবাসে। তাহলে তোমার পরিবারের উৎসাহ আছে তোমার গানের প্রতি। হ্যাঁ, উৎসাহ আছে, উৎসাহ দেন। তো এগিয়ে চলো এভাবেই। আপনাদের সবাইকে বলি যে যারা আমাদের দর্শক রয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সবাই এই অনুষ্ঠানটিকে শেয়ার করুন, যত পারেন শেয়ার করুন, যাতে সুচিস্মিতা এই সুন্দর অনুষ্ঠান সবার কাছে, অনেকের কাছে পৌঁছে যায়। আর আপনারা আশীর্বাদ করুন ওকে, এই আশীর্বাদই ওর চলার পথে পাথেও। সুচিস্মিতা, এবার কি তুমি আমাদের কবিতা শোনাবে না গান শোনাবে? এবার আরেকটা গান শোনাচ্ছি, রবীন্দ্রসঙ্গীত, পূজা পর্যায়ে, তোমারও রাগিনী জীবন কুঞ্জে। বাহ, খুব সুন্দর গান শোনা। এরপরে কিন্তু আমরা কবিতা শুনবো তোমার কণ্ঠে। হ্যাঁ, এরপরে আমি একটা কবিতাতে যাব। আচ্ছা।
বাজে যেন সদা বাজে গো তোমারি রাগিনী জীবন যে বাজে যেন সদা বাজে গো তোমারি রাগিনী তোমারি আসন হৃদয় পথে রাজে যেন সদা রাজে গো তোমারি রাগিনী নন্দন কণ্ঠ মোদিত সুন্দর মনে তব মধুরের সাজে সদা সাজে গো তোমারি রাগিনী ঘুরে যায় যেন বিকাশ নির্মল নীরব হাস গৌরবী সকল গর্বে লাজি যেন সদা লাজি গো তোমারি রাগিনী জীবন পুঞ্জি বাজে যেন সদা বাজে গো তোমারি রাগিনী তোমারি আসন হৃদয় পথে রাজে যেন সদা রাজে গো তোমারি রাগিনী জীবন পুঞ্জি বাজে যেন সদা বাজে গো তোমারি রাগিনী। খুব সুন্দর হয়েছে সুচিস্মিতা। আমরা শুনলাম সুচিস্মিতার কণ্ঠে দুটি গান। আমরা যতটা জানি সুচিস্মিতা ভালো কবিতাও বলে, ভালো আবৃত্তি করে। সুচিস্মিতা, তোমার গান তো আমরা শুনলাম, তুমি আবৃত্তি করো এটা শুনেছি, একটু যদি শোনাও। আচ্ছা, এবার আমি তাহলে একটু ওই ওপার বাংলার কবি আল মাহমুদের লেখা কবিতা পাখির মতো কবিতাটি শোনাচ্ছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো। আম্মা বলেন পড় সোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো। তোমরা যখন শিখছো পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। আল মাহমুদের এই কবিতাটি খুব সুন্দর একটি কবিতা, বাচ্চাদের কবিতা, খুব সুন্দর একটি কবিতা। তোমার কণ্ঠে ভীষণই ভালো লাগলো। তুমি তো গান অনেকদিন ধরে ছোটবেলা থেকে শিখছো, তোমার এই কবিতা শিক্ষা কবে থেকে, আবৃত্তি শিক্ষা? আবৃত্তি শিক্ষা আমার একটু দেরিতে, এই যখন আমি ক্লাস 6 এ পড়ি তখনই আমি এখানে বাড়ির কাছাকাছি একজনের কাছে শিখি। এখন তো করোনা কালে সবই আমার এখন মানে বন্ধ, আপাতত আমি বাড়িতেই শিক্ষা মানে বাড়িতেই করছি প্র্যাকটিস।
তারপরে আবার চালু করব যখন আবার সমস্ত কিছু আর কি ঠিকঠাক হয়ে যাবে, আশা করা যায় যে এই পরিস্থিতি থাকবে না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তখন আমি আবার শুরু করব নতুন ভাবে। আর আমি শিখতাম ওনার কাছে, তো আমি শিখেছি এই আমার কলেজ লাইফ অব্দি শিখেছি মোটামুটি। তারপরে আমার চর্চা এখন করোনার মধ্যে এখন নিজেই করছি। আর আবৃত্তি আমার একটা খুব ভালো লাগার জায়গা। আবৃত্তিতেও আমি ভীষণ অনেক প্রতিযোগিতাতে আবৃত্তিতেও আমি প্রথম মানে পুরস্কার পেয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। তুমি দুটো জিনিস, গান এবং আবৃত্তি দুটোই পাশাপাশি চালিয়ে যাচ্ছ, পাশাপাশি তোমার পড়াশোনার জীবন, সমস্ত কিছু তুমি চালিয়ে যাচ্ছ, খুব ভালো লাগলো। তা তুমি আরেকটা কবিতা কি আমাদের শোনাবে এখন? হ্যাঁ, আরেকটা কবিতা কবি রতনতনু ঘাটিরই কবিতা, ছোটদের গল্প আচ্ছা, খেলার সময় করে। বাহ, খুব সুন্দর। আমাকে কেউ বলেন যখন গল্প শুনবে নাকি, তাকেই বলি সময় তো নেই, অনেক কাজ যে বাকি। হাসতে হাসতে বলেন তিনি, এমন কি কাজ করো, এইটুকু এক পুঁচকে মেয়ে, এই পুতুলটা ধরো। তখন বলি, আমার এখন পুতুল দেখলে হাতে সবাই ভীষণ বকা দেবেন, পারবেই না থামাতে। দিদার কোলে বসতে বারণ, গল্প শোনো মানা, কোন পুতুলের কি নাম ছিল বলতেই পারবো না। বছর দুয়েক মেলায় যায়নি, যাইনি মামার বাড়ি, খেলা ঘরের সঙ্গে আমার 3 বছরের আড়ি। বন্ধু ছিল মিঠিন, তাতাই, কাঁকন, দোয়েল, হেনা, সবাই এখন ভুলে গেছে, চিনতেও পারবে না। দাদার সঙ্গে মিষ্টি আড়ি, ছুটির দুপুর গুলো একটাও নেই, ফোটে না আর ভাবের বকুল ফুলো। আমার শুধুই পড়ার কথা, সকাল বিকেল যত, খেলা ফেলার সময় এখন নেই যে আমার অত। বাবার কোলে বসতে গেলেই বলেন, আদর পরে, যোগের অঙ্ক তোমার মতো কেউ কি বিয়োগ করে। মায়ের সঙ্গে লুকোচুরির সময় বলে, না না, যেসব বানান ভুল করেছো সবই তোমার জানা। সেসব এখন 15 বার লেখার বেলায় ফাঁকি, বিজ্ঞান তো ধরাই হয়নি, সমস্তটা বাকি। দাদাও বলে, মাথায় তোমার মারবারটা চাটেই, শিখলে না তো কোনটা দোআঁশ কোনটা এঁটেল মাটি। চোখ টিপে ধরলে দাদু বলে, মনে আছে ডোডো পাখির দেশটা কোথায়, কোন নদীটার কাছে। 4 বিষয়ে আংটি আছে, তারাও পড়া নিশ্চয়ই। পড়তে পড়তে দু চোখ জুড়ে ঘুম এসে যায় শেষে। ঘুমোয় যখন সবাই ভাবে ঘুমিয়েছি চোখ বুজে, কেউ জানে না স্বপ্নে খেলার সঙ্গী বেড়াই খুঁজে। আমার মতো ছোট্ট যারাই বলছি তাদের, শোনো এই কথাটাই বড়দেরকে বলবে না কখনো। গল্প খেলার সময় বলতে স্বপ্নটুকুই হাতে, আমরা এবার বসবো স্কুলের ভর্তির পরীক্ষাতে। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে সুচিস্মিতা। ছোট্টদের, বাচ্চাদের এই কবিতা বা কিশোরদের কবিতা, খুব সুন্দর একটি কবিতা কবি রতনতনু ঘাটে লিখেছেন। সুচিস্মিতা, হ্যাঁ, তুমি প্রথমে অনুষ্ঠান শুরু করেছো নজরুল গীতি দিয়ে। নজরুলের তো বেশ কিছু ধর্ম বিষয়ক কবিতা বা গান উনি লিখেছিলেন। তার মধ্যে বলা যায় কিছু হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে, কিছু ইসলামিক গান, ইসলামিক গান। যেগুলো ইসলামিক গান যেগুলো বিশেষ শোনা যায় না।
হ্যাঁ, তো ইসলামিক গান সেইরকম সত্য আমাদের মহরম গেছে, কিন্তু ঈদ আগে ছিল আর মহরম গেছে, যদিও ঈদ চলে গেছে, তবু আমি একটু খুশির রেশটা টেনেই একটু গাইছি। মহরম তো একটা দুঃখের দিন, তো কিন্তু তাও কিছু করার নেই, আমি ঈদেরই একটা গান গাইছি। একটু হ্যাঁ, একটু হাসি খুশি এর মধ্যে না থাকলে পরিস্থিতির মধ্যে আমাদের মনটা আরো দুঃখিত হয়ে যাবে। তো আমি একটু আহ একটা ইসলামিক সঙ্গীত এবার পরিবেশন করছি, কাজী খুব ভালো। নজরুল ইসলাম। হুম, করো। ওমন রমজান রোজা শেষে এলো খুশি, তুই আমরাকে কাছে পেলে আসমানি তাকি। ওমন রমজান রোজা শেষে এলো খুশি, তুই আমরাকে কাছে পেলে আসমানি তাকি। তোর সোনা দানা বালা কানা সবরাতে দিলাম, তোর সোনা দানা বালা কানা সবরাতে দিলাম। দেখা ফুলটা মুসলিম আগামীতে ও রমজানে হইল জাতি। আজ পড়বি নামাজ রে মন শেষে দিবাহে, আজ পড়বি নামাজ রে মন শেষে দিবাহে। যে ময়দানে সব কাজে মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব কাজে মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানে রোজা শেষে এলো খুশি, তুই আপনাকে আজ পেলি আসমানি তাকি। আজ বলে যা তোর দোস্ত দুশমন হাত মিলাও হাতে, আজ বলে যা তোর দোস্ত দুশমন হাত মিলাও হাতে। তোর বৃদ্ধি করবি ইসলামী মোরে, তোর বৃদ্ধি করবি ইসলামী মোরে। ওমন রমজান রোজা শেষে এলো খুশি, তুই আপনাকে আজ পেলে আসমানি তাকি। তোর সোনা দানা বালা কানা সবরাতে দিলাম, তোর সোনা দানা বালা কানা সবরাতে দিলাম। জাকাত মোল্লা মুসলিমিয়া আগামীতে ওমন রমজানে রোজা শেষে এলো খুশি, তুই আপনাকে আজ পেলি আসমানি তাকি। ওমন রমজানে রোজা শেষে এলো খুশি, ওমন রমজানে রোজা শেষে এলো খুশি। রমজানের রোজা শেষে খুশির ঈদ আসে, আর তাতে মিলিত হন সব ইসলাম ধর্মের মানুষরা। একটি অত্যন্ত খুশির দিন, অত্যন্ত আনন্দের দিন, খুশির ঈদ। খুব ভালো হয়েছে সুচিস্মিতা। সাধারণত এই ধরনের ইসলামিক গানগুলো খুব একটা শোনা যায় না, যেটা নজরুলের হিন্দু দেবদেবীদের নিয়ে লেখা, কালী গান লেখা, এগুলো খুব শোনা যায়, কিন্তু ইসলামিক গান খুব একটা শোনা যায় না। তুমি আমাদের শোনালে, এজন্য তোমাকে ধন্যবাদ। আছেন সুবীর ঘোষ, খুব সুন্দর, দেবপ্রসাদ মাল, বা খুব সুন্দর। ধন্যবাদ আপনাদের, এবং আপনারা এই অনুষ্ঠানটিকে অনেক বেশি শেয়ার করে দিন।
আপনাদের পরিচিতদের মাঝে, যাতে সুচিস্মিতার অনুষ্ঠান সবাই দেখতে পায়, শুনতে পায়। আর আমরা আমাদের এই অনুষ্ঠানটিকে আমরা পরে ইউটিউবে দিয়ে দেবো। ইউটিউব থেকে আপনারা সবাই পরে দেখতে পাবেন, শুনতে পাবেন এবং আপনাদের পরিচিতদের, বন্ধুদের আপনারা শেয়ার করবেন। মধু ঘোষ, খুব ভালো, ধন্যবাদ মধু ঘোষ। মধু, আপনারা থাকুন, সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখুন, শেয়ার করুন। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এই কবিতাটি আমার খুব পছন্দের একটি কবিতা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা, ভীষণ পছন্দের। সুচিস্মিতা, তুমি যদি কবিতাটি আমাদের একটু শোনাতে পারো। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। নিশ্চয়। ঠিক আছে, হ্যাঁ। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো ওই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। ধন্যবাদ। খুব সুন্দর কবিতাটা, আমার খুব পছন্দের একটি কবিতা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা। কবি সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, যার লেখা এত কম বয়সী, যার লেখায় আগুন ঝরিয়েছিল, বিদ্রোহের কবিতা তিনি লিখতেন। আমরা একটি কবিতা শুনবো সুচিস্মিতার কণ্ঠে, কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা শুনবো। কি কবিতা শোনাবে আর সুচিস্মিতা? কবি সুকান্ত ভট্টাচার্য আমার একটা খুব প্রিয় কবিতা, আমরা এসেছি। মিছিলের ডাকের কথা আছে ওখানে, আমরা এসেছি। আমার খুবই প্রিয় কবিতা, সেটা একটু পরিবেশন করে শোনাচ্ছি। খুব ভালো কবিতাটি সুচিস্মিতার কণ্ঠে আমরা শুনবো। নিতা সরকারের মধ্যে বলে দিই, নিতা সরকার খুব ভালো যে হচ্ছে, মধু ঘোষ দারুণ, ধন্যবাদ আপনাদের। সঙ্গে থাকুন, সুচিস্মিতার সঙ্গে থাকুন, সুচিস্মিতার অনুষ্ঠান শেয়ার করুন। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা আমরা এসেছি। কারা যেন আজ দুহাতে খুলেছে, ভেঙেছে খিল। মিছিলে আমরা নিমগ্ন, তাই দলে মিছিল। দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনে প্রাণ, যারা তাহারায় তারাই ভরিয়ে তুলেছে সারা হৃদয় বিল। তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল। কি যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল, তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পদ বাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশেহারা, হাতির স্পর্শে কাজ হয় সারা কাঁপে নিখিল। তারা এলো আজ দুর্বার গতি চলে মিছিল। আজকে হালকা হাওয়ায় উড়ুক হয়ে ককচিল, জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেলিল। উধাও আলোর নিচে সমারোহ, মিলিত প্রাণের কি বিদ্রোহ। ফিরে তাকানোর নেই ভীরুমোহ, কি গতিশীল। সবাই এসেছে, তুমি আসনি কো ডাকে মিছিল। একটি কথায় ব্যক্ত চেতনা আকাশে নীল, দৃষ্টি সেখানে তাই তো পদধ্বনিতে মিল। সামনে মৃত্যু কবলিত দ্বার, থাক অরণ্য থাক না পাহাড়, ব্যর্থ নগর নদী হব পার ঘুটি শিথিল। আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল। চলে মিছিল, কাঁপে মিছিল, দোলে 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 মিছিল।
খুব ভালো একটি ধন্যবাদ। কবিতা সুচিস্মিতা, খুব ভালো বললে। তোমাকে একটি প্রশ্ন করি। সুচিস্মিতা, তুমি তো খুব ভালো কবিতাও বলো, ভালো গান গাও, পড়াশোনাও তোমার শেষ হয়েছে, পরবর্তীকালে তোমার কি ইচ্ছে? চাকরি তো নিশ্চয়ই করবে, আর তার পাশাপাশি গান কবিতা কি দুটোকেই রাখবে, না তুমি একটি নিয়ে একটিকে বেছে নেবে পরবর্তীকালে, পরবর্তী না, আমি জীবনে? দুটোকেই রাখতে চাই। আচ্ছা। যেহেতু আমার এটা ভালো লাগার মানে খুবই একটা বিষয়। আমি নানান রকম অনুষ্ঠান দেখি, শুনি। এই সত্য, যেমন 22শে শ্রাবণ গেল, আমি বিভিন্ন অনুষ্ঠান দেখেছি। আমার খুবই ভালো লাগে এগুলো দেখতে আর চর্চা করতে। এই জিনিসটাকে আমি কখনোই ছাড়বো না। আমার ইচ্ছে মতো আমি চালিয়ে যাব, যতদিন পারবো চেষ্টা করব এইটাকে আমি চালিয়ে যাওয়ার। কারণ এটি আমার ভালো লাগার খুবই জায়গা, পড়াশোনার পাশাপাশি। আর চাকরি তো আছেই, সেটা একটা ব্যাপার। আর এছাড়াও এগুলো আমি চালিয়ে যাবো একই সাথে, প্রোগ্রাম খুব করব, ভালো চেষ্টা ইচ্ছে। করব। তবে যেটা হয় আমাদের মেয়েদের পরবর্তী জীবনে, চাকরির পাশাপাশি দুটোকে চালিয়ে যাওয়া, একটি চালিয়ে যাওয়াই খুব কঠিন, কিন্তু তোমার গান আবৃত্তি দুটোকেই যে তুমি চালিয়ে যাবে, এটা খুব ভালো ইচ্ছে। কিন্তু চালিয়ে যাওয়াটা খুব কঠিন, এটাও বলবো। যেহেতু আমি একজন মেয়ে, সংসারী মেয়ে, আমাদের তো সংসার জীবনে প্রবেশ করতে হবেই, তো তারপরে চালিয়ে যাওয়াটা বেশ কষ্টকর। কিন্তু তোমার যে ইচ্ছে, তোমার যে প্রচেষ্টা থাকবে, এটা খুব ভালো কথা, এটা খুব প্রয়োজনীয়। নিজের সত্তা বজায় রাখতে গেলে নিজের ইচ্ছেকে একটু সম্মান করতে হয়, ইচ্ছেকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস করতে হয়, চেষ্টা করতে হয়। খুব ভালো ইচ্ছে তোমার। তুমি গান কবিতা নিয়ে তুমি এগিয়ে চলো। আমাদের ইচ্ছা আর আমাদের দর্শকদের আশীর্বাদ তোমাদের সঙ্গে রইল। মধু ঘোষ, কবি সুকান্ত আমার খুব প্রিয় কবি, সত্যি প্রিয় কবি, কিশোর কবি। ধন্যবাদ, সঙ্গে থাকুন। সুচিস্মিতা, এবার কি শোনাবে আমাদের, গান না কবিতা? এবার একটা গানে যাই। আমার খুব প্রিয় একটা গান, বাউলঙ্গেরই গান, ও ভাই খাটি সোনার চেয়ে বাহ, খুব খাটি, সুন্দর একটা আমার দেশের বাউলাঙ্গের গান। মাটি। বাউলঙ্গের একটা গান। হ্যাঁ, বাউলাঙ্গের গান। নজরুল গীতির বাউলাঙ্গের গান, ও ভাই খাঁটি সোনার চেয়ে। আমরা খাটি শুনবো। আমার দেশের মাটি। হ্যাঁ, খাঁটি আমাদের সম্মানে। খুব সুন্দর। চলো। খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। দেশের মাটি চলে, এই দেশের ফুলে ফলে, তৃষ্ণা মিটাই মিটাই খোদা। নদীর মাটি আমার দেশের মাটি। তোমার খাটি সোনার চেয়ে খাটি। প্রসাদ পেতে মন্দিরের মুখেতে তীর্থ করে ধন্যবতী আছে জাতি। এই দেশের ধুলায় পড়ে মানিক চাই মরাল করে, সেই সবার ফুল ভাঙালো। এই দেশের জীবন কাজে আমার দেশের মাটি। ভাই খাটি সোনার চেয়ে খাটি। কাদা মেঘে
নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাঁধি বুকুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদতার পরে ছড়ি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, পড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর। গ্রীষ্মে নাচে বামা, কাল বৈশাখী ঝড়ে সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে সে ফালিকা তলে, গাহিয়া আগমনে গীতি বিধু। হরিত অঞ্চল হেমন্তে লুকায়ে, ফিরে সে মাঠে মাঠে শিশিরে ভেজা পায়ে। শীতের অলস বেলা, পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। সুচিস্মিতার এমন সুন্দর একটি গান দেখে শুনে এতটাই ভালো লাগলো যে আমি নজরুলের এই কবিতাটি বলে ফেললাম, মানে বলতে ইচ্ছে করলো, চলে এলো মুখ কণ্ঠে। খুব ভালো হয়েছে সুচিস্মিতা। সুচিস্মিতা ভীষণ ভালো হয়েছে গানটি। হ্যাঁ, ধন্যবাদ। তুমি কি আমাদের একটি কবিতা শোনাবে এবারে? হ্যাঁ, আমার নজরুলের কবিতাটা খুব ভালো লাগলো, আমি শুনছিলাম আগে। তো এখন তাহলে আমি কি একটা কবিতাতেই যাচ্ছি, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা এক বিকেলের কথা। খুব ভালো, খুব সুন্দর কবিতা এটা। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা এক বিকেলের কথা। আজ অন্তত ঘড়ির দিকে তাকাস না, টুকরো করে উড়িয়ে দে সব সমস্যা। চিন্তা তোকে মানায় না, দেখ আকাশ লাল। আজ অন্তত ফিরিস না ভিড় মেট্রোতে, ট্রাম চড়বো, ঘুরবে চাকা ছমর ছম, দুজনে খুব গন্ধ লেবরের ড্রোটের। আজ অন্তত চুল খুলে দে দিকবিদি, ডাইনি বাই লোকগুলো সব মূর্ছা যা, ইচ্ছে করে মিথ্যে কথার দিকবিদি। আজ অন্তত রাস্তা পেরোই হাত ধরে, তুই একবার সাধলে জোর ফুচকা খাই, কান টেনে বল ইস কি আমার বাধ্য রে। আজ অন্তত বলিস না সব গল্প শেষ, হয়তো শুরুই হয়নি কোনো রূপ কথা। ওই তো একটা একলা চেয়ার, চল বসে আমার নতুন লেখা শোনাই খান্তি। বাকি জীবন অশান্তিতে ভুগবো, তা আজ অন্তত আজ অন্তত আজ অন্তত আমার কাছে শান্তি নেই। ধন্যবাদ। খুব সুন্দর একটি কবিতা, প্রেমের কবিতা, রোমান্টিক কবিতা। তো শ্রীজাতর কবিতাগুলো শুনলে বেশ একটা রোমান্স, একটা চাপা রোমান্স মনে আসে।
সুন্দর মিষ্টি প্রেমের কবিতা। খুব ভালো লাগলো সুচিস্মিতা, খুব সুন্দর একটি কবিতা শোনালে এক বিকেলের কথা। আমরা চলেছি ঈশানী বাচিক চর্চা কেন্দ্রের এই অনলাইন ফেসবুক লাইভ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন অনেকেই, মধু ঘোষ, মিতা সরকার, দেবপ্রসাদ মাল, সুবীর ঘোষ, আর সবাই রয়েছেন, কমেন্ট করছেন। আপনারা অনেক শেয়ার করে দিন অনুষ্ঠানটিকে। আর সুচিস্মিতা, তুমি খুব ভালো গান শোনাচ্ছ, কবিতা শোনাচ্ছ, দুটোই শোনাচ্ছ আমাদের। আমাদের এবার কি তুমি গান শোনাবে না কবিতা শোনাবে? আমাদের মোটামুটি এখন হয়েছে 40 মিনিট মতো যাচ্ছে। এবার তুমি আমাদের গান না কবিতা কি শোনাবে? এবার তাহলে একটা গান শোনাই তাহলে। আচ্ছা, শোনাও। নজরুলের একটি গান, নজরুল গীতি, খেলিছ এ বিশ্ব নয়। বাহ, খুব সুন্দর একটি গান, খুব সুন্দর, ভীষণ প্রিয় গান আমার।
খুব সুন্দর হয়েছে সুচিস্মিতা, খুব ভালো হয়েছে। কাজী নজরুল ইসলামের একটি রাগাশ্রয়ী গান খেলছো এই বিশ্ব মাঝে, ভীষণ ভালো করলে তুমি। খুব ভালো শোনালে। তো তুমি তো মানে সবার গানই, তুমি তো সব রকমের গানই তুমি গাও দেখছি। তুমি সব রকমের হ্যাঁ গানে কি শুনছো? দেখলাম তুমি হ্যাঁ আমি সব রবীন্দ্র, আহ কি কি হ্যাঁ, আমি ধরনের সব গান গাও ধরনের তুমি? রবীন্দ্র নজরুলটা একটু বেশি করে, আর আচ্ছা, আধুনিক একটু আধুনিকের মাঝে অল্প করো। অল্প। আচ্ছা আচ্ছা। আহ খুব ভালো লাগছে আমাদের এই সুচিস্মিতার অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে 45 মিনিট কেটে গেল, ওর গান আমরা শুনছি, এতক্ষণ ধরে কবিতা শুনছি, দুটোই ভীষণ ভালো বলছে। আপনাদের আশীর্বাদ সবার ওর মাথায় থাকুক। আহ সুচিস্মিতা এবারে কি শোনাবে আমাদের, গান না কবিতা? গানই শোনাচ্ছি তাহলে এবারে আরেকটা আচ্ছা, ঠিক আছে, একটি গান শোনাও। একটা গান শোনাচ্ছি। পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের লেখা ও কথা ও সুর, ওরেও বেলি চামেলি ছোটদের। আচ্ছা, খুব ভালো একটি গান, শোনাও। কোথায় পেলি বলে চাঁদিনী ও ছুঁই বুকের পাতার তলে তোদের সবুজ ঘর, নরম পাতার তলে তোদের সবুজ ঘর, এসে রোজ সকালে শুনছি মামা করে যে আদর দিয়ে যায় পরাণে পুলক জাগায়, ছড়াই দেশকে দেখায় হাসির পরিমল, ছড়াই দেশকে দেখায় হাসির পরিমল, ওরে ও বেলি চামেলি ও ছুঁই ফুলের দল, ওরে ও বেলি চামেলি। যখন আসবারে এই সায়রে আলোর জোয়ার আসে, চাঁদের দেশে যাবি বলে এখানে তোরে বসে, কাটিয়ে কাটিয়ে মায়া নতুন কিনে তবে সুতায়া, আলোর আকাশ ফুটে নীল সায়রে আলোর শতদল, ওরে ও বেলি চামেলি ও ছুঁই ফুলের দল, এমন পাতানো গন্ধ তোরা কোথায় পেলি বল, ওরে ও বেলি চামেলি ও ছুঁই ফুলের দল। কি সুন্দর গাইলে তুমি সুচিস্মিতা, খুব সুন্দর হয়েছে গানটা। আহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ তোমাকে। তুমি আমাদের বিভিন্ন ধরনের গান কবিতা শোনাচ্ছ, চালিয়ে যাও তুমি এমনি করে এই অনুষ্ঠান। আমরা এবারে অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছি। সুচিস্মিতা, এবার কি তুমি শেষ করবে না আরো কিছু শোনাবে? না শেষের গান, শেষে কিন্তু আমরা একটা গান শুনবো, আমার খুব পছন্দের একটি গান, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ ওই নিশ্চয়। ছুটির বাঁশি বাজলো ওই নীল গগনে, এই গানটা দিয়ে আমরা শেষ করবো রবীন্দ্রসঙ্গীত। তার আগে তো তুমি আচ্ছা, কিছু শোনাবে? তার আগে একটা কবিতা একটু বলে নিচ্ছি ছোট্ট করে, হ্যাঁ হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই শুভক্ষণ। ঠিক আছে, একটি কবিতা বলি, তারপর আমরা ওই গানটা দিয়ে শেষ করবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভক্ষণ। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বলো কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ,
পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মা গো কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস। আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেথা, জানি তাহা মনে। ফেরিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে। শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বলো কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। প্রভাতের আলো চলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘোমটা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে। ছড়িমণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে। মোর হার ছেঁড়া মনি নেয়নি কুড়াই, রথের চাকায় গেছিস গুড়াই। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলাই রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া, রহিব বলো কি মতে। রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া, রহিব বলো কি মতে। কিশোর বয়সে সমস্ত মেয়েদের মনেই থাকে একটি রাজার দুলাল, রাজপুত্র। সেই রাজপুত্র আসবে, তাকে নিয়ে যাবে অনেক দূরে, সোনার কাঠির ছোঁয়ায় তার ঘুম ভাঙাবে। এই কল্পনা কিশোরীর মনে সবসময় থাকে। আর তেমনই কথা নিয়ে রবি ঠাকুরের লেখা এই কবিতা সুচিস্মিতার কণ্ঠে ভীষণ ভালো লাগলো। ওই কবিতা খুব ভালো বলেছো তুমি সুচিস্মিতা। এবারে আমরা চলি অনুষ্ঠান শেষের দিকে চলি, আমাদের তো অনেকটাই সময় পেরিয়ে গেছে। আমরা তোমার অনুষ্ঠান শেষ করব ছুটির বাঁশি বাজলো ওই নীল গগনে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ জানাই সকলকে, এবং এই ফেসবুক পেজে সুচিস্মিতা তোমার মাইক অফ আছে, মাইক অফ আছে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ জানাই সকলকে। এখানে আসতে পেরে আমার ভীষণ আমি আনন্দিত হয়েছি, এবং আমি ধন্যবাদ জানাই, এবং আমার সমস্ত সকল সদস্য ঈশানী বাচিক চর্চা এবং এই ফেসবুক পেজে যে কর্ণধার শ্রীমতী পাপড়ি দাস মহাশয়া, যিনি এতক্ষণ আমার সাথে ছিলেন, তাকেও আমি আমার ধন্যবাদ জানিয়ে আমার শেষের গান ছুটির বাঁশি বাজলো।
খুঁজে তাই শূন্যে তাকাই আপন মনে চোখের বাঁশি বাজো মায়া জান হয়েছে সেখানেতে আলো ছায়া যেন শোনা কি মায়া জান হয়েছে ছড়ি পরম ভক্তিতন কণ্ঠশ্বাসে আর আকাশ দেবে ওই ঘাসে ঘাসে আকাশ হাসে ফুল গাছে আন্দোলনে সুর খুঁজে তাই শুনে তাকাই আপন মনে বাঁশি বাজো 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 যে ওই কাঁদনে আমি দেখলাম জানি চুরির বাঁশি বাজো বাজো খুব ভালো গেয়েছো তুমি রবি ঠাকুরের গানটা, খুব ভালো গেয়েছো। তুমি আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলে, তার জন্য তোমাকে ধন্যবাদ, অভিনন্দন, অনেক 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 ভালোবাসা। তুমি আমাদের গান শুনিয়েছো, কবিতা শুনিয়েছো, অনেক কথা শেয়ার করেছো তোমার জীবনে, খুব ভালো লাগলো। তুমি এভাবেই থেকো তোমার গান কবিতা নিয়ে, সমস্ত কিছুর সঙ্গে যেন এটা আত্মিকভাবে জড়িয়ে থাকে তোমার সঙ্গে। তুমি এভাবেই ভালো থেকো এর মধ্যে, শিল্পের মধ্যে, সংস্কৃতির মধ্যে। আর এতক্ষণ যারা ছিলেন আমাদের দর্শকরা, তাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন। আপনারা এই অনুষ্ঠানটিকে অনেক শেয়ার করে দেবেন। আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউবে দেওয়া হবে। ইউটিউবে দেওয়া হলে আমি সুচিস্মিতাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আর তারপরে তুমি শেয়ার করে দেবে, এবং যাতে আরো অনেক মানুষ তোমার এই সুন্দর অনুষ্ঠান দেখতে পারে, সেজন্য তুমি শেয়ার করে দেবে। আর আপনারাও সেই অনুষ্ঠানটিকে, আমাদের অনুষ্ঠানটিকে শেয়ার করুন। আর আমাদের পেজে আপনারা অনুষ্ঠান করতে পারেন, আমাদের এই ঈশানী বাচিক চর্চা কেন্দ্রের পেজে। তার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9830469560, 9830469560। এই নাম্বারে আপনারা ফোন করুন, আপনারা আমাদের পরিবেশনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। সুচিস্মিতাকে ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, এরকম আনন্দের মধ্যে থাকবেন, শিল্পের মধ্যে, সংস্কৃতির মধ্যে, সমস্ত কিছু নিয়ে আপনারা আনন্দে থাকবেন। নমস্কার, শুভরাত্রি। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, আবার চলে আসবো আমরা আগামী শনিবারে।